মর্নিং অল ফ্রেন্ড, বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। সিভিল কনস্ট্রাকশন সাইডের বেসিক নলেজ ছাড়াও আরেকটি নলেজ আছে, সেটি হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নলেজ। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পার্সনদের এই নলেজ থাকা জরুরি। নাম্বার 1, কাপলক ভার্টিক্যাল কি? সামনে দেখতে পারছেন একটা স্ক্যাফোল্ডিং খাড়া হয়েছে, স্টেজিং বা স্ক্যাফোল্ডিং। এটির নাম হচ্ছে, যে লম্বাভাবে ভার্টিক্যালে আছে, এটি হচ্ছে কাপলক ভার্টিক্যাল। দেখুন কি জন্য কাপলক নাম হয়েছে। এটি আপনার কাপ টাইপের, আর উপরে যেটা আছে এটি লক, এই জন্য এটার নাম হয়েছে কাপলক ভার্টিক্যাল। এর বাইরে বাইরে ডায়া আছে 50 mm। আর স্ট্যান্ডার্ড সাইজ কত? স্ট্যান্ডার্ড সাইজ আপনার 500 থেকে শুরু হয়। 500 1 মিটার, 1.5 মিটার, 2 মিটার, 2.5 মিটার এবং 3 মিটার এর স্ট্যান্ডার্ড সাইজ। এইবার একটা এই কাপলক ভার্টিক্যাল কতটা লোড নিতে পারবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা কাপলক ভার্টিক্যাল 2 টন পর্যন্ত লোড নিতে পারবে, 2 টন। এইবার যদি চারিপাশে এরকম লেজার পাইপ লাগানো থাকে তবেই নিতে পারবে 2 টন। এই স্টেজিং বা স্ক্যাফোল্ডিং, এই যে হরিজেন্টালে যে পাইপটা লাগানো আছে এটির নাম হচ্ছে লেজার পাইপ। এটি স্ক্যাফোল্ডিংয়ের কাজেই ব্যবহৃত হয়। আগেও আছে, চলুন দেখাচ্ছি, বিভিন্ন কোয়ালিটির আছে। এর সাইজ শুরু হয় 750 থেকে, এটি আছে 900। 750 থেকে শুরু হয়, সেটা নেই। 750, 900, 1 মিটার, 1200, 1500, 2 মিটার পর্যন্ত। এটি আপনার স্ট্যান্ডার্ড সাইজ। এরপরে দেখুন শ্যাটারিং প্লাইউড। এর সামনে আছে শ্যাটারিং প্লাইউডের সাইজ হয় 4 ফুট বাই 8 ফুট। আপনার লম্বা 8 ফুট, চওড়া 4 ফুট। তাহলে একটা প্লাইউড কত স্কোয়ার ফুট? লম্বা আছে 8 ফুট, 8 গুণ চওড়া আছে 4, 32 স্কোয়ার ফুট একটা প্লাইউড। এইবার যদি আমি স্কোয়ার মিটারে যাই তাহলে কত হচ্ছে? চওড়া আছে 1.22 মিটার চওড়া, আর লম্বা আছে 2.44 মিটার। তাহলে 2.44 গুণ 1.22 গুণ করে দিলে হচ্ছে 2.97 স্কোয়ার মিটার একটা প্লাইউড। 3 স্কোয়ার মিটার ধরতে পারেন। এইবার ওয়ার্কিং সাইডে যে প্লাইউড ব্যবহৃত হয় বিভিন্ন থিকনেসের, এটি যে এখানে যেটা আছে সেটি আপনার 12 mm। এই 12 mm আছে। আবার একটা আছে 20 mm, এর থেকে মোটা আছে, থিকনেস মোটা। আর একটা আছে 6 mm। 6 mm এর যে প্লাইউডটা সেটি আপনার বিভিন্ন রেডিয়াস ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর এটি শ্যাটারিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কলম শ্যাটারিং, স্ল্যাব শ্যাটারিং, বিভিন্ন শ্যাটারিং ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপরে দেখুন শ্যাটারিং প্লেট। এই প্লেটের সাইজ আপনার লম্বা আছে 3 ফুট, চওড়া আছে 2 ফুট। তাহলে একটা শ্যাটারিং প্লেট কত স্কোয়ার ফুট? লম্বা 3 ফুট গুণ চওড়া 2 ফুট, 3 গুণ 2 6 স্কোয়ার ফুট একটা প্লাইউড, শ্যাটারিং প্লেট। নেক্সট, এর সাইজ বিভিন্ন সাইজের পাওয়া যায়। এখানে দেখুন এটা আছে 2 ফুট বাই 3 ফুট। দেখুন এটা আছে আপনার 1.5 ফুট বাই 3 ফুট। এটি স্ল্যাবের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপরে দেখুন এটা 1 ফুট বাই 3 ফুট, এটি বিম বটমের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বুঝতে পারলেন?
এইবার বোর্ড মেকিং ক্ষেত্রে যে বাটামটা ইউজ হয়, এখানে দেখুন বোর্ড মেকিং আছে। এর সাইজ কত? 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি এই বোর্ড মেকিং ক্ষেত্রে ব্যবহৃত হয়, 2 সাইজের। দেখুন এরপরে দেখুন দেখুন এটা 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি। এইবার আর একটি আছে দেখুন এখানে 3 ইঞ্চি বাই 4 ইঞ্চি। এটা 4 ইঞ্চি, এটা আছে 2 ইঞ্চি। এটি ব্যবহৃত হয় ফুটিংয়ের ক্ষেত্রে, বিম বটমের সাপোর্টে ব্যবহৃত হয়। আর একটি আছে দেখুন 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, 4 বাই 4 ইঞ্চি। এটি যেখানে লোড ক্যাপাসিটি বেশি, বড় বড় ফুটিং, র্যাফট, কংক্রিটের সাপোর্টের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। ক্লিয়ার? নেক্সট দেখুন এই জ্যাকটা কি বলা হয় আপনার ফুট জ্যাক বা অ্যাডজাস্টেবল জ্যাক। এটি সামনে দেখতে পাচ্ছেন স্টেজিং খাড়া করা হয়েছে, এটি নিচে রেখে এর উপরে খাড়া করতে হয়। এর সাইজ লম্বা আছে আপনার 2 ফুট, আর প্লেটের সাইজ স্ট্যান্ডার্ড 150 mm বাই 150 mm, 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এরপরে যেটা আছে আপনার এটাকে বলা হয় ইউ জ্যাক বা অ্যাডজাস্টেবল জ্যাক। এটা ছোটো বড়ো করা যায়। এর লেন্থ আছে 2 ফুট বা 600 mm, আর এটা আছে আপনার 125 mm। এর চ্যানেল দিয়ে, বাটাম দিয়ে এখানে স্ল্যাব স্টেজিংয়ে ব্যবহৃত হয়, বিম বটম, শ্যাটারিং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপরে দেখুন এবার যেটি আছে এটি খাস কাটা আছে, এটি হলো টাই রড। এই টাই রডের কাজ হচ্ছে কলম সাপোর্ট, সেই ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই টাই রডের সঙ্গে আপনার এই যেটা আছে উইন নাট, এটি লাগিয়ে কলমের সাপোর্ট দেওয়া হয়। আর এটি আছে অয়েলার বলা হয়, বয়লার, এটি কলমের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে দেখতে পাচ্ছেন এটি যে প্লেটটি আছে এর নাম অ্যাক্রো প্লেট। এটা হেভি ওয়েট। এর সাইজ আপনার আছে 1.5 ফুট বাই 4 ফুট, 1.5 ফুট বাই 4 ফুট। এটি যেখানে কংক্রিটের লোড ক্যাপাসিটি বেশি সেখানে ব্যবহৃত হয়, ফুটিংয়ের ক্ষেত্রে, র্যাফটের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। নেক্সট আগে চলুন, এখানে এটি হচ্ছে আপনার অ্যাক্রো স্পেন। এই অ্যাক্রো স্পেন স্ল্যাব সেটিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর সাইজ লম্বা আছে 2.5 মিটার। এখানে দেখুন আলাদা আলাদা আছে, দেখুন একটার ভিতরে একটা ঢোকানো আছে। এটাকে বলা হয় ফিমেল, এটাকে বলা হয় মেল। এটি টান দিয়ে বের করে এটা অ্যাডজাস্ট করা হয়। এখানে 3 মিটার, 3.5 মিটার, 4 মিটার পর্যন্ত বের করা যাবে। 4 মিটার বের করলে সাপোর্টটা একটু মাঝখানে বেশি দিতে হবে। এটির নাম হচ্ছে অ্যাক্রো স্পেন। স্ল্যাবের ক্ষেত্রে, বিম বটমের ক্ষেত্রে ব্যবহৃত হয়। নিচে রেখে তারপর প্লাইউড দিয়ে শ্যাটারিং করে স্ল্যাব শ্যাটারিং করা হয়। নেক্সট আইটেম এটি হচ্ছে আপনার সি চ্যানেল। সি চ্যানেল দেখুন, এটা সি আকৃতি বলে এর নাম হয়েছে সি চ্যানেল। এটি বিম বটম স্ল্যাবের সাপোর্টিং ক্ষেত্রে এর উপর এটা রেখে, বিম বটমের উপর রেখে স্ল্যাব শ্যাটারিং করা হয়, বিম বটম শ্যাটারিং করা হয়। এটির নাম হচ্ছে সি চ্যানেল। এরপরে যে ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন এটির নাম সিকেন্সার। এটি বিমের নিচে সাপোর্টিং ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি খুব মজবুত সাপোর্ট। এটি লাগালে আপনার কোনো ভাগার সম্ভাবনা থাকবে না, বালজিং হওয়ার সম্ভাবনা থাকবে না। সিকেন্সার এর ডিস্টেন্স 500 দিতে হয়। ক্লিয়ার? এটি টাইট করতে হয়, এটি মেরে, বুঝতে পারলেন? এটির নাম সিকেন্সার। বন্ধুরা আজ এ পর্যন্তই। যদি আপনার একটু ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন, আর এই চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও পাবেন। কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি যে কোনো
কোশ্চেনের আনসার দিয়ে দেবো, টেকনিক্যাল নন টেকনিক্যাল সবই পাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তী আবার আসবো নতুন ট্রফি নিয়ে। অল দ্য বেস্ট।